তো আজকে আমাদের যে টপিকটা সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। টেন্সের এটা প্রথম ক্লাস, এরপরে আরও 11টা ক্লাস আসবে, টোটাল 12টা টেন্স আছে। তো 12টা টেন্সের জন্য 12টা ক্লাস হবে। তো আজকে এটা প্রথম ক্লাস, এটা একটা। আজকে আমাদের প্রথম টপিকটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যেটাকে সিম্পল প্রেজেন্ট টেন্সও বলা হয়ে থাকে। তো সবার প্রথমে ডেফিনেশনটা জেনে নিই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স কাকে বলে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ডেসক্রাইব, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে, যেমন কী কী হতে পারে। একটা হতে পারে হ্যাবিচুয়াল অ্যাকশন, যদি কারো কোনো অভ্যাস থাকে যে অভ্যাসটাও প্রত্যেক দিন করে, এরকম অভ্যাসকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে থাকি। জেনারেল ট্রুথ, জেনারেল ট্রুথ মানে কোনো একটা সত্য কথা, যেমন পৃথিবী হয় গোল, তারপর হচ্ছে পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে। তো এগুলো হচ্ছে জেনারেল ট্রুথ। এই জেনারেল ট্রুথগুলো কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তারপরটা আছে যে ডেইলি রুটিন, যদি কারো কোনো প্রত্যেক দিনে একটা রুটিন থাকে এবং ওটাও ফলো করে, তাহলে ওই রুটিনগুলোকে বোঝাতেও, রুটিনটাকে বোঝাতেও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করা হয়। তারপরে নাম্বার হচ্ছে পার্মানেন্ট সিচুয়েশন, কোনো একটা সিচুয়েশন যেটা প্রায় চিরস্থায়ী। এটা যেমন বললাম যে পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে, তারপরে ম্যান ইজ মর্টাল, মানুষের মরণশীল। তো এগুলো পার্মানেন্ট, মানে এগুলো হইতেই থাকে এবং চিরস্থায়ী, এগুলো কখনো চেঞ্জ হবে না। তো এইগুলাকে বোঝাতেও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা ব্যবহার করে থাকি। আর একটা হচ্ছে যে ইউনিভার্সাল ফ্যাক্ট, ইউনিভার্সাল ফ্যাক্ট মানে ওই সেম জিনিসটাই হলো যে বিশ্বের বা মহাবিশ্বের কোনো একটা সত্য, যেমন আমরা গ্যালাক্সিতে থাকি, পৃথিবী গোল হয়, পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে, তারপর আকাশে তারা দেখা যায়। তো এই যে ইউনিভার্সাল ফ্যাক্টগুলো, যেগুলা পুরো মহাবিশ্বের সত্য কথা, ওগুলোকে বোঝাতেও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করা হয়। এবারে এই বিষয়টাগুলোকে আরও একটু ডিটেলসে ভালো করে দেখে নিই যে হ্যাবিচুয়াল অথবা রেগুলার অ্যাকশন। হ্যাবিচুয়াল ট্রুথ কোনগুলোকে বলছে, অভ্যাসগত কাজ বলতে কোনগুলো হতে পারে, যেমন হতে পারে আমি প্রতিদিন পড়ি, ও প্রত্যেক দিন পড়াশোনা করে। তো এটা একটা হ্যাবিচুয়াল ট্রুথ না, অভ্যাসগত, এটা একটা সত্য। তো এটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে থাকি। এখানে ইংলিশটা করা হয়েছে, এটা ইংলিশটা কীভাবে করছে আমি ওটা পরে বোঝাচ্ছি। তার আগে এটা বলে দিই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে, বা কী করে বুঝবো যে কোনটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তো একটা বললাম যে আমি প্রতিদিন পড়ি, এটা একটা অভ্যাস, এটা একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তারপরে আর একটা উদাহরণ আছে যে সে সকালে দৌড়ায়, এই যে সকালে যে দৌড়ায়, সে প্রত্যেকদিন দৌড়ায়, তার এটা একটা অভ্যাস আছে। তো এরকম একটা অভ্যাস বোঝালেও কিন্তু ওটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। পরেরটা আছে তারা রবিবার খেলাধুলা করে, রবিবার খেলাধুলা করে মানে কি প্রতি রবিবার খেলে তারা, এটাও একটা অভ্যাস বা রেগুলার অ্যাকশন, প্রায় মাঝে মাঝে একটা রুটিন হিসাবে এটা হইতেই থাকে। তো এই যে খেলাধুলা করে রবিবারে, এটাও হচ্ছে তোমার একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। পরের টপিকটা আছে ইউনিভার্সাল ট্রুথ। ইউনিভার্সাল ট্রুথ মানে হচ্ছে যে চিরন্তন সত্য, যেটা হয় চিরন্তন সত্য, মানে যে সত্যটাকে কেউ মিথ্যা বলবে না বা কেউ মানবে না, এরকম হবে না। চিরন্তন সত্য মানে সারা জীবন ওটা সত্যই থাকবে, সব সময় ওটা সত্যই থাকবে। তো এরকম চিরন্তন সত্যগুলো হলেও কী হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। চিরন্তন সত্যগুলো কেমন, যেমন একটা উদাহরণ দিয়েছে, সূর্য পূর্ব দিকে ওঠে, এটা একটা চিরন্তন সত্য, এটা কখনোই চেঞ্জ হবে না। তো এটাও হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় অথবা সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। তারপরে যেমন হচ্ছে পানি 100 ডিগ্রি সেন্টিগ্রেডে ফুটে, এটাও একটা চিরন্তন সত্য যে 100 ডিগ্রি তাপমাত্রা পেলেই কিন্তু পানিটা ফুটবে। তো এটাও একটা চিরন্তন সত্য। পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, পৃথিবীটা সূর্যের চারদিকে ঘুরে, এটা সবাই জানে আর এটা কখনো চেঞ্জ হবে না। তো এটা হলো চিরন্তন সত্য। তো এই চিরন্তন সত্যগুলো বোঝালেও কী হয়, কোন টেন্সটা হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, অথবা ওর আর একটা নাম হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। পরের যে টপিকটা আছে হেডলাইনটা, ওটা হচ্ছে জেনারেল ট্রুথ অথবা ফ্যাক্ট। জেনারেল ট্রুথ মানে হচ্ছে সাধারণ কোনো একটা সত্য কথা, ইস্তা বা সাধারণ সত্য মানে যেটা প্রায় হয়ে থাকে, ওরকম কোনো একটা সত্য হলেও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। যেমন সাধারণ বা জেনারেল ট্রুথ আমরা কোনটাকে বলবো, যেমন ঢাকা বাংলাদেশের রাজধানী, ঢাকা বাংলাদেশের রাজধানী। তো এটা একটা সাধারণ জেনারেল ট্রুথ, সবাই জানে, একটা সিম্পল কথা। তো এই কথাটাকেও প্রকাশ করতে গেলে আমরা কোন টেন্স ব্যবহার করব, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করব। পরেরটা আছে মানুষ বাতাস ছাড়া বাঁচে না, বাতাস লাগবে, মানুষ তো বাতাস ছাড়া বা অক্সিজেন ছাড়া তো বাঁচতে পারবে না। তো এইটাকে আমরা প্রকাশ করতে গেলে যে টেন্সটা ব্যবহার করব, ওটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তার মানে এগুলোকেও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলা হয়, কোনো জেনারেল ট্রুথ বা সাধারণ সত্য যেটাতে বোঝাবে। আর একটা পরের টপিক আছে ডেইলি রুটিন, যদি প্রতিদিনের কারো রুটিন হয়, তাহলে ওটাকেও বলে থাকে তোমার হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন দৈনন্দিন কাজ যে করতে আছে, প্রতিদিনের কাজ যেটা, যেমন আমি সকাল 6টায় উঠি, এটা প্রতিদিন করেও, যদিও এটা একটা অভ্যাসও হয়। তো এইরকম অভ্যাসগত হলে বা ডেইলি যদি কোনো রুটিন ফলো করে, তো এটাকেও প্রকাশ করতে গেলে আমরা
প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করব। যেমন এখানে ইংলিশটা করেছে, এটা কীভাবে করেছে আমি পরে বলছি। তো এরকম এটা একটা ডেইলি রুটিন। আর একটা বলছে সে স্কুলে যায়, স্কুলে যাওয়াটাও একটা প্রতিদিনের কাজ, তো এটাও একটা ডেইলি রুটিন। আমরা রাতে খাই, রাতে খাই এটাও একটা ডেইলি রুটিন। তো এরকম ডেইলি রুটিনগুলো বোঝাতেও যে টেন্সটা ব্যবহার করা হয় ওটা হচ্ছে তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। পরে 5 নম্বরে যে আছে পার্মানেন্ট সিচুয়েশন, কোনো চিরস্থায়ী অবস্থা বোঝাতেও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করা হয়। দীর্ঘ সময় যেটা থাকে, যেমন সে কলকাতা থাকে, তো কলকাতাও থাকে কি অনেক দিন ধরে থাকে, তো এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। আমার বাবা ব্যাংকে কাজ করেন, তো এ বাবা সবসময় কাজ করে, প্রায় অনেক দিন ধরে কাজ করে, দীর্ঘ সময় ধরে কাজ করে, তো এটাও কিন্তু আমরা প্রেজেন্ট ইনডিফিনিটের মাধ্যমে করব। পরে আছে ইনস্ট্রাকশন অথবা ডিরেকশন, কাউকে কোনো নির্দেশ যদি দেওয়া হয় তাহলেও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। যেমন প্রথমে দরজা খোলো, প্রথমে ওকে আদেশ দিল, একটা ডিরেকশন দিল যে দরজাটা খোলো আগে, তো এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে। তারপরে ডান দিকে যাও, তারপরে তুমি দরজাটা খুলে ডান দিকে যাও, তো ইনস্ট্রাকশন দিচ্ছে না, একটা তথ্য দিচ্ছে যে এরকম এরকম করো। তো এগুলো যে কাজগুলো করছে এই কাজগুলাকে আমরা কোন টেন্সের মধ্যে আনবো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স। পরে আরেকটা পয়েন্ট আছে প্রভাব। প্রভাব মানে কি? পুরোনো দিনের কথাগুলা, যেগুলা ছোটো মোটো কথা, এক দুইটা ডায়লগ থাকে সমাজে প্রচলন। যেমন এখানে বলেছে সততাই সর্বোত্তম নীতি, মানে এটা একটা প্রভাব বলে। সততাই মানে সৎ থাকাটাই হচ্ছে সবচেয়ে বড় একটা নিয়ম বা সবচেয়ে বড় একটা মোরালিটি, নৈতিকতা। তো এটাকে একটা প্রবাদ বলা হয়। তারপর যে সময় কারোর জন্য অপেক্ষা করে না, সময়টা কারোর জন্য অপেক্ষা করে না, তো এটা একটা পুরনো প্রবাদগুলো এগুলা। তো এরকম যে প্রবাদগুলো আছে এগুলোকে প্রকাশ করতে গেলে আমরা কোন টেন্স ব্যবহার করব? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করব। এখানে কতগুলো উদাহরণ দিয়েছে। আমি প্রতিদিন ইংরেজি পড়ি, এটা একটা অভ্যাস বোঝাচ্ছে, অথবা ডেইলি রুটিন বোঝাচ্ছে, তো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সে সকালে হাঁটে, প্রতিদিন সকালে হাঁটে, এটা একটা অভ্যাস বোঝাচ্ছে, তো এটাও একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। রাহুল ক্রিকেট খেলে, ও ক্রিকেট খেলে মানে কি? এটা অভ্যাসও বলতে পারো, একটা ডেইলি রুটিন বলতে পারো, তো এটাও হচ্ছে একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তারা নদীতে স্নান করে, নদীতে স্নান করে মানে কি? এর কাজটা ডেইলি হয়, তো এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। মা রান্না করেন, মা তো প্রতিদিন রান্না করেন, তো এটাও একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা স্কুলে যাই, স্কুলে যাওয়াটা একটা রুটিন, প্রতিদিনের রুটিন এটা একটা, তো এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে হবে। বাবা অফিসে কাজ করেন, বাবা অফিসে কাজ করেন তো প্রায় করেন, দীর্ঘ সময় ধরে করেন, তো এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তারপর হচ্ছে পাখি আকাশে ওড়ে, পাখি আকাশে ওড়ে কি? ওটা ওর হ্যাবিট, ওটা ওর অভ্যাস, বা ওটাই ও করে, চিরন্তন সত্য ওটা, তাই এটাও হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। 9 নাম্বারটা বলছে সূর্য পূর্ব দিকে ওঠে, সূর্য পূর্ব দিকে ওঠে, এটা একটা চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ, তাই এটাও হচ্ছে তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, বা আর একটা নাম হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। 10 নাম্বারটা বলছে শিশুরা মাঠে খেলাধুলা করে, শিশুরা যে মাঠে খেলাধুলা করে তো প্রায় করে, এটা ওদের একটা অভ্যাস, তো এটাকেও বোঝাতে গেলে আমরা কোন টেন্স ব্যবহার করব? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো এখানে যতগুলা কাজ আছে, যতগুলা হেডলাইন পড়লাম, যতগুলা টপিক পড়লাম, সবগুলাই কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে পড়ে। এবার আমরা মূল বিষয়টাতে ফিরে আসি। এতক্ষণ পর্যন্ত আমরা জানলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স কাকে বলে। এবার আমরা জানবো যে রুলটা কি, নিয়মটা কি, আমরা কিভাবে একটা বাংলা বাক্যকে ইংলিশে করব। ও ইংলিশে করারও যে মূল ফরম্যাটটা বা নিয়মটা কি, সেটা হচ্ছে, নিয়মটা হচ্ছে সাবজেক্ট হবে, তারপর ভার্বের 1 নাম্বারটা হবে, তারপর অবজেক্ট হবে, তারপর রেস্ট মানে অন্য কিছু থাকলে বসে যাবে। সাবজেক্ট, ভার্বের 1 নাম্বার হয়, তারপর হচ্ছে অবজেক্ট এবং অন্য কিছু থাকলে বসে যাবে। আর এটা হচ্ছে পজিটিভ বাক্য, যদি বাক্যের মধ্যে কোনো না বা নয় এগুলো না থাকে। যেমন এখানে বলছে আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি, এখানে একটা উদাহরণ দেওয়া আছে, তো এটা একটা পজিটিভ বাক্য, এখানে কোনো না নয় এরকম কিছু নেই। এখানে সাবজেক্ট আছে, আইটা সাবজেক্ট আছে, প্লেটা ভার্বের 1 নম্বরে আছে, আর ফুটবলটা অবজেক্ট আছে। তো এটা পজিটিভ বাক্য, এটা হচ্ছে আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি, প্রথমে সাবজেক্ট হবে, তারপরে ভার্ব হবে 1 নম্বর, তারপর অবজেক্ট হবে। এটা হচ্ছে পজিটিভের নিয়মটা। নেগেটিভের নিয়মটা এখানে দেওয়া আছে, সাবজেক্ট হবে ডু নট অথবা ডাস, ডু বা ডাস দুটার মধ্যে একটা হবে, তারপর একটা নট বসবে, তারপর ভার্বের 1 নম্বর বসবে, তারপর অবজেক্টটা বসবে, তারপর রেস্ট অন্য কিছু থাকলে বসে যাবে। আর এটা কিসের নিয়ম? এটা হচ্ছে নেগেটিভের নিয়ম। এখানে পজিটিভের নিয়মটাতে কী ছিল? সাবজেক্ট ভার্বের 1 নম্বর অবজেক্ট ছিল। নেগেটিভে শুধু ডু অথবা ডাস এই কথাটা যুক্ত হয়ে তার সঙ্গে একটা নট লাগাতে হবে। এখন ডু কোথায় বসে, ডাস কোথায় বসে, ওটা একটু পরে বলছি। যেমন এখানে একটা উদাহরণ আছে, আই ডু নট প্লে ফুটবল, আমি ফুটবল খেলি না, এখানে কি আছে? আইটা আছে, সাবজেক্ট আছে, তারপর ডু নট আছে, নেগেটিভের জন্য যেহেতু ডু নট লাগানো আছে, তারপর প্লে হলো ভার্বের 1 নাম্বার, তারপর এখানে অবজেক্টটা দেওয়া আছে। তো এখানে বলছে আই ডু নট প্লে ফুটবল, মানে হচ্ছে আমি ফুটবল খেলছি না, এটা নেগেটিভ বাক্যের একটা উদাহরণ। তারপর 3 নম্বরটা হচ্ছে ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ মানে যদি মনে করো প্রশ্ন করছে কাউকে, ওরকম বাক্যকে ইংলিশে করি, তাহলে কী হবে? ডু অথবা ডাস দুটার মধ্যে একটা হবে, তারপর সাবজেক্ট হবে, ভার্বের 1 নাম্বারটা হবে, তারপরে হচ্ছে অবজেক্টটা হবে, এবং তারপর অন্য কিছু থাকলে শেষে বসে যায়।
তো এখানে যেমন আছে প্রথমে ডু আছে, ডু আই প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলি, তো প্রথমে ডু আছে, তারপরে সাবজেক্টটা আছে এটা, তারপরে ভার্বের 1 নম্বরটা আছে এটা, তারপরে এটা অবজেক্ট আছে। তো যখন ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বানাবো তখন কি করব, তখন প্রথমে ডু বা ডাসের মধ্যে একটা লিখে দেবো, তারপরে সাবজেক্টটা, তারপর ভার্বের 1 নম্বরটা, তারপর অবজেক্টটা। তো এটা দিয়ে প্রশ্নবোধক বা ইন্টারোগেটিভ করে দিতে পারবো। যে কোনো বাংলা বাক্যকে ইংলিশে যখন করব তখন আমরা এই 3টা ফর্মুলা এখানে ইউজ করব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে যদি ওগুলো পড়ে। প্রথমে এইটাও পজিটিভের, তারপরে এটা হচ্ছে নেগেটিভের, তারপরে এটা হচ্ছে ইন্টারোগেটিভের। এবার আমি বললাম যে এখানে ডু বা ডাস দুটার মধ্যে একটা হবে, কিন্তু কোথায় ডু হবে বা কোথায় ডাস হবে কী করে বুঝবো? এই যে এখানে এই নিয়মটা আছে, ইফ সাবজেক্ট ইজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যদি সাবজেক্টটা, এই যে প্রথমে যে সাবজেক্টটা আছে, এই যে সাবজেক্টটা আছে এখানে, সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলা? এই যে হি, সি, ইট অথবা যে কোনো একটা নাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মনে রাখতে হবে, মনে রাখবে হিটাকে, এটা একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সি একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ইট একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই 3টা এবং বাকি যে কোনো যদি একটা নাম হয় তাহলে ওগুলোকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলা হয়। তো যদি এরকম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সাবজেক্টটাতে, প্রথমে এই যে সাবজেক্টটাতে, তাহলে ওখানে কী হবে, ভার্বটার শেষে এস অথবা ইএস যুক্ত হবে। কোথাও এস হয়, কোথাও ইএস হয়, এটা প্র্যাকটিস করে জেনে যাবে, কোথাও এস হয়, কোথাও ইএস হয়। তো ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হবে। যেমন এখানে উদাহরণটা দেওয়া আছে, এখানে আছে হি প্লেস ফুটবল, হি প্লেস ফুটবল, তো এখানে হিটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের মধ্যে পড়ছে, এটা এখানে আছে, তাই যে প্লে ভার্বটা যে আছে ওর সঙ্গে একটা এস যুক্ত হয়ে গেছে, তারপরে অবজেক্টটা বসেছে। নেগেটিভ বানাতে গেলে যে হিয়ের পরে ডাস নট বসাবো, ডাস বসাবো, তারপর নট বসাবো, তারপরে প্লে ফুটবল বসাবো। তো যখন হি, সি, ইট অথবা যে কোনো একটা নাম বা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকবে তখন আমরা কি করব, ভার্বের শেষে এস অথবা ইএস, কোথাও এস হয় কোথাও ইএস হয়, এটা প্র্যাকটিস করে করে জেনে যাবে। তো এস বা ইএস আমাদেরকে বসাতে হবে। এবার এখানে ট্রান্সলেট অনেকগুলো দেওয়া আছে, অনেকগুলো বাংলা বাক্য দেওয়া আছে, আমরা এগুলোকে ইংলিশে করব। তো সবার প্রথমে যে বাক্যটা দেওয়া আছে সেটা হচ্ছে আমি প্রতিদিন ইংরেজি পড়ি। আমি প্রতিদিন ইংরেজি পড়ি, এটা একটা কি অভ্যাস একটা বা ডেইলি রুটিন বলতে পারো। এটাকে ইংলিশে কীভাবে করব, প্রথমে আমিটা সাবজেক্ট আছে এখানে, তারপরে হচ্ছে যে পড়াটা এখানে হচ্ছে ভার্ব, এটা একটা ভার্ব, ওকে। ইংরেজিটা হচ্ছে এখানে অবজেক্ট, কি পড়ছে, ইংরেজি পড়ছে তো এটা অবজেক্ট, আর প্রতিদিনটা হচ্ছে এখানে একটা রেস্ট, মানে অতিরিক্ত, এটা শেষে বসে যাবে। তো এটা পজিটিভ বাক্য, পজিটিভ বাক্যের নিয়মটা কী ছিল, সাবজেক্ট ভার্বের 1 নম্বর, তারপর অবজেক্টটা বসবে, তারপর রেস্টটা বসে। তো প্রথমে সাবজেক্ট আমি ইংরেজি আই আছে, তারপরে ভার্বের 1 নম্বরটা আছে, ভার্বটা এখানে কী ছিল, পড়া, এটা ভার্ব ছিল, তো এখানে রিড হয়েছে। তারপরে অবজেক্টটা বসবে, এখানে অবজেক্টে কী ছিল, ইংরেজি, এই যে এটা অবজেক্ট ছিল, তো এখানে ইংলিশটা বসলো। তারপর রেস্টটা বসে শেষে, যে প্রতিদিনটা হচ্ছে রেস্ট, তাই এটা সবার শেষে বসে যাবে। আই রিড ইংলিশ এভরিডে, আমি প্রতিদিন ইংলিশ পড়ি। এরপরে যে 2 নম্বরটা আছে, 2 নম্বরটা কী আছে, 2 নম্বরটা আছে সে সকালে চা খায়, এখানে সেটা সাবজেক্ট আছে, খাওয়াটা একটা কাজ, এটা ভার্ব আছে, চাটা কি খায়, চা, এটা অবজেক্ট আছে, সকালটা হচ্ছে একটা রেস্ট আছে, ওকে। তো এখন যদি এটা আমি ইংলিশেও করি তো কীভাবে করব, সে প্রথমে সাবজেক্টটা লিখবো, এটাও পজিটিভ বাক্য একটা, নেগেটিভ কিন্তু নাই এখানে কিছু। তো সে ইংলিশ হচ্ছে হি, তারপর ভার্বটা লিখবো খাওয়া, ইংলিশ হচ্ছে ড্রিঙ্ক। এবার যেহেতু হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই একটা এখানে এস যুক্ত হয়েছে, তারপর অবজেক্টে লিখবো টি। এবার সকালে ইংলিশ হচ্ছে মর্নিং, কিন্তু এখানে সকালে আছে, তো ইন দ্য মর্নিং হবে, ইন দ্য মর্নিং মানে হচ্ছে সকালে, এটাও হয়ে গেল ইংলিশে। পরেরটা আছে যে আমরা স্কুলে যাই, এটা একটা কি রুটিন, একটা ডেইলি রুটিন। তো এটাও তোমার কী হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় বা সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। তো এটা সাবজেক্ট আছে আমরা, যাওয়াটা একটা কাজ, এটা ভার্ব আছে, স্কুলটা হচ্ছে একটা অবজেক্ট আছে এখানে। তো এখন যখন এটাকে ইংলিশও করবো তো আমরা ইংলিশ কি উই, যাওয়া ইংলিশ হচ্ছে ভার্বের 1 নম্বর গো, তো গোই হবে, গোর সঙ্গে টু সবসময় বসায় দেবে, উই গো টু। আর অবজেক্ট হচ্ছে স্কুল, তো স্কুলটা এখানে বসে যাবে। পরেরটা আছে যে রিনা গান গায়, রিনা এটা সাবজেক্ট আছে, রিনা, গাওয়াটা একটা কাজ, এটা ভার্ব আছে, কি গায়, গান গায়, তো এটা একটা অবজেক্ট আছে। তো এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে। তো এখন কি করবো, এটাও পজিটিভ বাক্য, তো রিনা নামটা লিখে দিলাম, গাওয়াটা হচ্ছে ভার্ব, তো এখানে সিং লিখলাম। রিনা যেহেতু একটা নাম তাই একটা এস যুক্ত করব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, তো এখানে যুক্ত করে দিলাম। গান গায়, গান হচ্ছে এই সং দিয়েছে, অথবা শুধু যদি সং দিত তাও হতো, রিনা সিং সং, রিনা গান গায়, অথবা রিনা সিংস এ সং, রিনা একটা গান গায়, দুটো বাক্যে ঠিক আছে। 4 নাম্বারটা বলছে যে তারা ফুটবল খেলে, এখানে তারাটা সাবজেক্ট আছে, খেলাটা একটা কাজ, এটা ভার্ব আছে, ফুটবলটা হচ্ছে অবজেক্ট আছে। তো তারা ইংলিশ কি দে, তারপর হচ্ছে খেলা ইংলিশ, খেলাটা হচ্ছে ভার্ব, তো প্লে,
আর ফুটবলটা হচ্ছে অবজেক্ট, তো এখানে ফুটবল হয়েছে, দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে। এবার পরেরটা আছে আমি মিথ্যা কথা বলি না, এটা একটা নেগেটিভ বাক্য আছে, এখানে না আছে, তার মানে এটা নেগেটিভ বাক্য। তো এখানে নেগেটিভের নিয়মটা লাগাতে হবে। এখানে আমিটা সাবজেক্ট আছে, তো আই করে দিয়েছি এখানে। তারপর হচ্ছে আয়ের পরে এখন কি হবে, নেগেটিভ বাক্যে ডু নট অথবা ডাস দুটার মধ্যে একটা হবে, তো আয়ের পরে ডু হবে, কারণ আইটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয় কিন্তু, তাই ওটা ডু হবে। তার সঙ্গে একটা নট হবে নিয়মটাতে। তারপরে হচ্ছে বলাটা হচ্ছে ভার্ব এখানে, তো ওটার ইংলিশ হবে টেল বসেছে। তারপরে মিথ্যা কথা ইংলিশ হচ্ছে এ লাই, মানে একটা কথা। তাহলে এখানে কি হলো, এখানে প্রথমে আমিটা সাবজেক্ট দিলাম, এখানে আই দিলাম, তারপর ওর সঙ্গে ডু নট বসলো, তারপরে বলাটা এখানে ভার্ব আছে, তো এখানে হচ্ছে টেল বসালাম। তারপর মিথ্যা কথার ইংলিশটা হচ্ছে এ লাই, একটা মিথ্যা কথা। আই ডু নট টেল এ লাই, আমি কোনো মিথ্যা কথা বলি নাই বা আমি মিথ্যা কথা বলি নাই। এর পরেরটা আছে সে দেরি করে না। সে দেরি করে না মানে কি, সে কখনোই দেরি করে না, তো এটা ওর একটা অভ্যাস, তো এটা না আছে, তার মানে নেগেটিভ আছে। এখানে সাবজেক্ট আছে সে, তো সে হি লিখলাম। তারপর হচ্ছে হি এর পরে হিটা থার্ড পারসন, তো ডাস হবে, ডাসের সঙ্গে নট হবে, তাই এখানে ডাস নট বসেছে। তারপর দেরি করা এখানে ভার্ব, যে দেরি করা এটা পুরোটাই কিন্তু ভার্ব। দেরি করা ইংলিশ হচ্ছে ডিলে, হি ডাস নট ডিলে, মানে সে দেরি করে না। পরেরটা আছে আমরা মাছ খাই না। আমরা মাছ খাই না, এখানে না আছে, তার মানে এটা নেগেটিভ বাক্য আছে। তো প্রথমে এখানে সাবজেক্ট আছে আমরা, তো আমরা এখানে বসালাম উই। তারপরে ডু নট অথবা নেগেটিভের জন্য ডু নট অথবা ডাস নট বসবে, তো উইটা হচ্ছে তো থার্ড পারসন না কিন্তু, ওটা উই হচ্ছে আমরা, মানে অনেকজন আছে, তো ওখানে ডু নট বসবে, ডু নট বসলো। তারপর হচ্ছে যে খাবারটা হচ্ছে এখানে ভার্ব, তো ইট বসালাম। আর মাছটা হচ্ছে এখানে অবজেক্ট, তো মাছ ইংলিশ হচ্ছে ফিশ। তো তাহলে আনসারটা কী হলো, আনসারটা হলো এখানে উই ডু নট ইট ফিশ, আমরা মাছ খাই না, এটা ইংলিশে হয়ে গেছে। পরেরটা আছে যে রাহুল পড়াশোনা করে না। রাহুল পড়াশোনা করে না, এখানে একটা না আছে, তার মানে কি নেগেটিভে আছে। তো রাহুলটা এখানে সাবজেক্ট আছে, রাহুল লিখলাম। রাহুল একটাই নাম, তো নেগেটিভের জন্য এখানে ডাজ নট বসবে, ডাজ নট বসলো। পড়াশোনা করা এটা হচ্ছে ভার্ব, তো পড়াশোনা করা ইংলিশ হচ্ছে স্টাডি। তাহলে কি হলো, যে রাহুল ডাজ নট স্টাডি, রাহুল কী করে ডাজ নট স্টাডি, রাহুল পড়াশোনা করে না। পরেরটা আছে যে তারা সিনেমা দেখে না, এটাও একটা নেগেটিভ আছে, তো এখানে তারাটা সাবজেক্ট আছে, তো তারাটা এখানে দিলাম দে। এবার দে অনেকজন আছে, তারা আছে, তাই এখানে ডু নট বসালাম নেগেটিভের জন্য। আবার দেখাটা এখানে ভার্ব, তো দেখা যখন ভিডিও দেখা বা সিনেমা দেখা, ওর ক্ষেত্রে ওয়াচ ব্যবহার করা হয়, ওয়াচ এই ভার্বটা, তো ভার্বটা লিখলাম, ভার্বের 1 নাম্বার। তারপর সিনেমাটা এখানে অবজেক্ট আছে, তো এর অবজেক্ট এখানে মুভিস, সিনেমা ইংলিশ হচ্ছে মুভিস। তো এটা আনসারটা কী হলো, দে ডু নট ওয়াচ মুভিস, তারা সিনেমা দেখে না। পরেরটা আছে যে তুমি কি ইংরেজি বুঝো, এটা কোশ্চিন করছে, এখানে কোশ্চিন ইন্টারোগেটিভ, এটা তুমি কি ইংরেজি বুঝো, মানে তুমি কি ইংরেজি বুঝো, ওকে জিজ্ঞাসা করছি। তো কোশ্চিন করতে গেলে প্রথমেই আমি ডু বা অথবা ডাজ বসাবো, একটা ডু অথবা ডাজ বসাবো, কিন্তু কি করে বসাবো, ডু বসাবো ডাজ বসাবো, দেখো তুমি আছে এখানে, তো তুমিটা প্রথমে আমি লিখবো আগে। এবার তুমি ইউ হচ্ছে সেকেন্ড পারসন, থার্ড পারসন না, তাই ওর সঙ্গে ডু বসলো, ডু ইউ, ডু ইউ হলো। তারপর হচ্ছে ভার্বের 1 নাম্বারটা হয় বোঝা, বোঝা ইংলিশ হচ্ছে কি আন্ডারস্ট্যান্ড, এই যে বোঝা ইংলিশ আন্ডারস্ট্যান্ড, ভার্বের 1 নাম্বারটা। তারপরে ইংরেজিটা হচ্ছে যে এটা অবজেক্ট, এই অবজেক্টটা এখানে বসে গেল। এখন এখানে একটা জিনিস বাকি থাকলো, সেটা হচ্ছে কি, কিটা দিয়ে প্রশ্ন করছি, এটার কোনো ইংলিশ নেই, যখনই ডু ইউ বলে দিল তো এটা দিয়ে প্রশ্ন হয়ে গেল যে তুমি কি, তো এটার জন্য আলাদা করে আর কোনো কিছু আনতে হবে না। তাহলে এখানে তুমি কি ইংরেজি বোঝো, এটাকে ইংলিশে কী করে করলাম, এটা হলো যে ডু ইউ আন্ডারস্ট্যান্ড ইংলিশ, তুমি কি ইংলিশ বোঝো। পরেরটাতে বলছে সে কি স্কুলে যায়, সে কি স্কুলে যায়, এটাও কোশ্চেন করছে। তো সে এখানে সাবজেক্ট আছে, তো হি হবে। এবার হি হবে যেহেতু কোশ্চেন মার্ক, তো হি এর সঙ্গে কী হয় ডাস হয়, কারণ হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ও ডাস হবে। কোশ্চেন মার্কে সবসময় ডু ডাস এটা আগে হয়ে যায়, তো ডাস হি অথবা হি ডাস এইভাবে হলো। তারপর হচ্ছে নিয়মটা হচ্ছে ভার্বের 1 নাম্বারটা বসলো, ও গোয়ের সঙ্গে সবসময় টু বসা দিলাম। এবার স্কুলটা অবজেক্ট, তো এটা সবার শেষে বসে গেল। তো এটা আনসারটা কী হলো, সে কি স্কুলে যায়, সে কি স্কুলে যায়, এটাকে আমরা করবো ডাস হি গো টু স্কুল, সে কি স্কুলে যায়। পরেরটা আছে যে তোমরা কি ক্রিকেট খেলো, এখানে তোমরা কি ক্রিকেট খেলো আছে, এটা তোমরা, তো তোমরা হচ্ছে ইংলিশ হচ্ছে ইউ। এবার ইউ এর সঙ্গে কী বসবে, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, তো ওর সঙ্গে ডু বসবে, ডু বসালাম। তারপর খেলা ইংলিশ হচ্ছে প্লে, প্লে ভার্বের 1 নম্বর বসলো। ক্রিকেটটা হচ্ছে অবজেক্ট আছে, তাই এটা ক্রিকেটটা বসলো। তাহলে তোমরা কি ক্রিকেট হলে এটাকে যদি ইংলিশ করে, তাহলে এটা হয়ে যায় কি, ডু ইউ প্লে ক্রিকেট, তোমরা কি ক্রিকেট খেলো। পরেরটা আছে রিনা কি গান গায়, রিনা কি গান গায়, এটাও কোশ্চিন করছে, যে রিনা কি গান গাচ্ছে, কোশ্চিন করছে। তো রিনা প্রথমে সাবজেক্টটা লিখলাম রিনা, এবার রিনার সঙ্গে ডাস বসে, কারণ রিনা একটাই নাম, তার আগে ডাস বসালাম। তারপর ভার্বে 1 নম্বর গান গাওয়া ইংলিশ হচ্ছে সিং, আর অবজেক্ট হচ্ছে গান, এ একটা সং, রিনা কি একটা গান গায় বা রিনা কি গান গায়,
ওটা ইংলিশটা হচ্ছে ডাস রিনা সিং এ সং, রিনা কি গান করে। পরেরটা আছে তারা কি এখানে থাকে, তারা কি এখানে থাকে, এটাও কোশ্চেন করছে। তো তারা ইংলিশ হচ্ছে দে বসালাম। এবার দে অনেকজন আছে তো তার সঙ্গে ডু হবে, ডু দে। এবার থাকা ইংলিশ হচ্ছে লিভ, লিভ মানে ডু দে লিভ, তারা কি থাকে। এবার এখানেটা এটা একটা রেস্ট, তো এটা সবার শেষে বসে যাবে। ডু দে লিভ হিয়ার, ওরা কি এখানে থাকে। পরেরটা আছে আমি কি তোমাকে চিনি, আমি কি তোমাকে চিনি, এটাও হচ্ছে প্রশ্ন করছি। তো আমি ইংলিশ হচ্ছে আই হচ্ছে এখানে, আর আইয়ের সঙ্গে কী বসবে, আইয়ের সঙ্গে ডু বসবে, কারণ এটা ফার্স্ট পারসন। ডু আই, তারপর হচ্ছে চেনা ইংলিশ কি, চেনা ইংলিশ হচ্ছে নো, নো নিউ নোন, তো নো 1 নম্বর এটা বসলো। আর অবজেক্ট হচ্ছে তোমাকে, তোমাকে ইংলিশটা হচ্ছে এখানে ইউ বসছে। তো আমি কি তোমাকে চিনি, এটাকে যদি ইংলিশে করি তো কী হবে, ডু আই নো ইউ, আমি কি তোমাকে চিনি, এটা হবে এর ইংলিশ। পরেরটা আছে সে কি আমাকে সাহায্য করে, সে কি আমাকে সাহায্য করে, তো এখানে সে আছে, হি আছে, তো হি এর সঙ্গে ডাস হবে। সাহায্য করাটা ভার্ব আছে, তো ভার্বের 1 নম্বর হেল্প হবে। আমাকে এটা ইংলিশ হচ্ছে মি, তো এখানে মি হয়েছে। ডাস হি হেল্প মি, সে কি আমাকে সাহায্য করে, এটা হয়ে গেল এর ইংলিশ। পরেরটা আছে আমরা কি প্রতিদিন পড়ি, তা আমরা কি প্রতিদিন পড়ি, এটা কোশ্চেন করছে। আমরা ইংলিশ হচ্ছে উই, এবার উই এর সঙ্গে ডু হবে, কারণ উইটা আমরা অনেকজন আছে ওখানে। পড়া ইংলিশ হচ্ছে স্টাডি করা, তো ভার্বের 1 নম্বর স্টাডি হলো। প্রতিদিন ইংলিশটা কি, প্রতিদিন ইংলিশ হচ্ছে এভরিডে, প্রত্যেক দিন। তাহলে আমরা কি প্রতিদিন পড়ি, এটাকে ইংলিশে করলে কি হলো, ডু উই স্টাডি এভরিডে, আমরা কি প্রতিদিন পড়াশোনা করি বা প্রতিদিন পড়ি। পরেরটা হচ্ছে তুমি কি সত্য কথা বলো, ওকে জিজ্ঞাসা করছি তুমি কি সত্য কথা বলো, তো তুমি ইংলিশ হচ্ছে ইউ, এবার ইউ এর সঙ্গে ডু হবে। এবার কথা বলা, বলা ইংলিশ হচ্ছে যে টেল। এবার সত্য কথা ইংলিশটা হচ্ছে এটা অবজেক্ট, এটা হচ্ছে ট্রুথ, দ্য ট্রুথটা এটা হচ্ছে বসে গেল। তাহলে তুমি কি সত্য কথা বলো, এখানে কি ছিল, তুমিটা সাবজেক্ট ছিল, সাবজেক্টটা বসালাম। তা বলাটা ভার্ব ছিল, ভার্বটা বসালাম। সত্য কথাটা অবজেক্ট ছিল, তাই এখানে অবজেক্টটাকে বসালাম। ডু ইউ টেল দ্য ট্রুথ, তুমি কি সত্য কথা বলো, তাহলে এটা এর ইংলিশ হয়ে গেল। পরেরটা আছে তারা কি সময় মতো আসে, তারা, তারা ইংলিশ কি দে, দে, এবার দে এর সঙ্গে ডু হবে। আসা ইংলিশ কি, আসা ইংলিশ হচ্ছে কাম, কাম এখানে বসলো, এটা ভার্ব, আর ভার্ব এটা কামটা। সময় মতো এটা হচ্ছে রেস্ট, একটা অতিরিক্ত অবজেক্টও না, এটাকে রেস্ট বলে। সময় মতো ইংলিশ হচ্ছে অন টাইম, তো অন টাইম এখানে বসিয়ে দিলাম। পরেরটা আছে যে সূর্য পূর্ব দিকে ওঠে, সূর্য পূর্ব দিকে ওঠে, এটা কি, এটা কী ধরনের কাজ, এটা হচ্ছে একটা ইউনিভার্সাল ট্রুথ, মানে একদম চিরন্তন সত্য, সবাই মানবে। তো সূর্য পূর্ব দিকে ওঠে, তো দ্য সান, এটা কিন্তু পজিটিভ বাক্য আছে, এটা এখানে কোনো নেগেটিভ বা প্রশ্নবোধক কোশ্চেন মার্ক কিছু নেই। তো সূর্য দ্য সান হবে। এবার উঠা ইংলিশ হচ্ছে রাইস, রাইস। তো যেহেতু সানটা থার্ড পারসন আর সিঙ্গুলার একটাই সান আছে, তাই এখানে অ্যাস যুক্ত হয়েছে, এখানে একটা অ্যাস যুক্ত হয়েছে। তারপর হচ্ছে দ্য সান রাইজে, সূর্য উঠে পূর্ব দিকে, এটা হচ্ছে রেস্টের মতো, একটা অতিরিক্ত কিছু আছে পূর্ব দিকে, তো ইস্ট হচ্ছে পূর্ব দিক, পূর্ব দিকে বোঝাতে ইন দ্য ইস্ট ব্যবহার হয়েছে। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্যটা পূর্ব দিকে উঠছে বা উঠে। পরেরটা আছে পানি 100 ডিগ্রি সেন্টিগ্রেডতে ফোটে, পানি হচ্ছে এটা একটাও চিরন্তন সত্য, পানি হচ্ছে ওয়াটার। ফোটা ইংলিশ হচ্ছে বয়েল, ভার্বের 1 নম্বর বয়েল। তারপর হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে হবে অ্যাট 100, মানে 100 ডিগ্রিতে ওয়াটারটা, জলটা বয়েল হয়, মানে পুস্ফুটিত হয়। পরেরটা বলছে যে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন, রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন, এটা একটা সত্য কথা। তো রবীন্দ্রনাথ ঠাকুর এটা সাবজেক্ট আছে, সাবজেক্টে লিখেন রবীন্দ্রনাথ টেগর। জয় করা, যে লাভ করা, লাভ করা বা জয় করা ইংলিশ হচ্ছে উইন, তার সঙ্গে একটা অ্যাস যুক্ত হয়েছে, কেন, কারণ রবীন্দ্রনাথ ঠাকুর একজনই ব্যক্তি আর থার্ড পারসন, একটা নাম ওটা, তাহলে রবীন্দ্রনাথ টেগর উইন। এবার এখানে অবজেক্টটা কী জিতেছিল, নোবেল পুরস্কার, এটা অবজেক্ট, তো এর জন্য কী হবে, দ্য নোবেল প্রাইজ। তাহলে রবীন্দ্রনাথ টেগর উইন্স দ্য নোবেল প্রাইজ, রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল প্রাইজটা জিতেছিল। এবার এখানে একটা কোশ্চেন আছে, সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজ গঠন করেন, এটার ইংলিশ ট্রান্সলেশন কী হবে সেটা কমেন্টে জানাও।